আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কালারফুল জালপেস পিঠার রেসিপি। আজকের এই জালপেস পিঠাগুলো দেখুন আরো বেশি চিকন করে বানিয়েছি, আরো বেশি সুন্দর করে বানিয়েছি। আর আজকেরটা কিন্তু একেবারে সহজ করে দেখাবো। মানে এতদিন যেগুলো দেখিয়েছি তার থেকে বেশি সহজ আমার কাছে মনে হয়েছে, আর তার চেয়ে বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো। আর অনেক বেশি মুচমুচে হয়েছে, আর একদম ভাঙার সাথে সাথে দেখুন কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। একদমই সফট হয়েছে, অনেক মজাদার হয়েছে আজকের পিঠাটা। তো আজকের পিঠাটা আমি বানিয়েছি বাসমতি পোলাওয়ের চাল দিয়ে। তো আমার কাছে আজকে আতপ চালটা ছিল না, আপনারা আতপ চাল দিয়ে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এই চালটাকে এখন আমি ভিজিয়ে রেখেছিলাম, যে সেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম ৫ মিনিটের মতো। তারপর রেখে দিয়েছিলাম। তারপরে আবারও এখন ৩-৪ মিনিট ব্লেন্ড করে নিব। আমাদের এই ব্লেন্ডার যেটা হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে আরকি একসাথে যদি ১০ মিনিট করতে যাই তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য ২ বারে এই কাজটা করে নিতে হবে আরকি, এই আরকি। সেজন্য ২ বারে করে নিচ্ছি। এখন এই যে দেখুন এই কাজটা করা হয়ে গেছে। আমাদের ব্লেন্ডারের সাহায্যেই আমি আজকে সব কাজ করে নিব। তারপরে এখন এই যে ব্লেন্ডার করার যে গুঁড়িগুলো, এগুলো থেকে এখানে আমি অর্ধেকটা নিব, আর অর্ধেকটা দিয়ে আমি অন্য কাজ করব। তো এই অর্ধেকটা নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন এই কাজটা কিন্তু করতেই হবে। যেহেতু আমরা জালপিস পিঠা বানাবো, আর জালপিস পিঠা বানাতে গেলে কিন্তু কোনো রকমের সুজি থাকলে হবে না। তবে আমার এই ছাঁকনিটা অনেক বেশি চিকন, অনেক মিহি। সেজন্য অনেক ভালো হয়, একদম মোটা কোনো সুজি পড়ে না। আর আপনারা কিন্তু এই কাজটা গুঁড়ি চালনি দিয়েও করে নিতে পারবেন। আমি এটা দিয়ে করেছি। তো এই যে দেখুন এই পর্যায়ে একদম পাতলা আছে। তো এই পাতলাটাকে ঘন করার জন্য আ অবশ্যই এখানে ময়দা দিতে হবে। তো এখানে আমি ২ টেবিল চামচ ময়দা দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো পরে আমি আরো ২ টেবিল চামচ দিয়েছি। টোটালি আমি ৪ টেবিল চামচ ময়দা ইউজ করেছি। সেজন্য আর বাটাবাটি করতে হয় নাই। বাটাবাটির ঝামেলা ছাড়া অনেক সুন্দর করে আজকের পিঠাগুলো হবে। তো আমি আরো ২ টেবিল চামচ দিয়ে টোটালে ৪ টেবিল চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে আবারও। দেখুন কতটা স্মুথ হয়েছে আর কত সুন্দরভাবে পড়ছে। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমরা এটা দিয়ে পিঠা বানাতে পারবো। একদম এরকম পারফেক্ট হতে হবে। মানে এটার ঘনত্বটা, এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, আর অনেক ভারীও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দেখালাম, ঠিক ওরকমভাবে যখন পড়বে তখনই বুঝে যাবেন পারফেক্ট হয়েছে। আর এখন আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি, পিঠাগুলো দেখতে যাতে অনেক বেশি সুন্দর হয়। সবসময় তো সাদা কালারের বানাই, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী সবাই বুঝে শুনে দিবেন। অল্প, অল্প করে দিয়ে দেখে নিতে হবে আরকি। লবণ যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো হবে না। তারপরে এখানে আমি একটা গ্লাসের মধ্যে একটা পলি ব্যাগ নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু ব্যাটারটা কতটা সুন্দরভাবে গোলানো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। একদম ঘনও না, একদম পাতলা না। ঠিক এরকম করেই গোলাতে হবে। তারপরে আমি এই ব্যাটারটাকে পলিথিনটাকে ভরে সুন্দর করে গিঁট মেরে নিব, যাতে করে বেরিয়ে না আসে। অনেক ভালো করে টাইট করে একটা গিঁট মেরে নিয়েছি। আর এই যে সাইডে যে বাড়তি অংশটা, এটা আমি আগেই কেটে নিব সাবধানে। আর পলি ব্যাগটা যাতে বড় ছিদ্র না হয় সেটা কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে। একেবারে ছোট করে ছিদ্রটা করতে হবে। একদম ছোট। যতটা ছোট করলে একটা সুই ঢোকানো যাবে ঠিক ঐরকম। সুই মানে একটু মোটা সুই, যেটা একদম চিকনটা না। ওরকম পরিমাণে ছিদ্র করে নিয়েছি। আর এই ফ্রাই প্যানটাকে এখন ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে চুলাটাকে নিভিয়ে দিয়ে জাস্ট এই পিঠাটাকে দিয়ে দিতে হবে। চুলাটাকে ধরিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। আর এভাবে করে চুলাটাকে নিভিয়ে করলে কিন্তু পিঠাটাও পুড়বে না আর শক্তও হবে না। একদম ভালোভাবে হয়ে যাবে। আর পিঠাটা যখন আমরা ভাঁজ দিব তখন অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে আমি যে কাজটা করছি সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। আমি কিন্তু খুবই দ্রুত ঘোরাচ্ছি। আর যদি না ঘোরাতাম তাহলে কিন্তু বড়, বড় ফোঁটা পড়ে নষ্ট হয়ে যেত আরকি। তো এখন কিন্তু সেটা হচ্ছে না। একদম মানে অনেক বেশি চিকন হয়েছে। আজকের এই পিঠাগুলো মানে আমি যত বেশি বানাচ্ছি ততই তো অভিজ্ঞতা হচ্ছে আরকি। অনেক বছর পরে যেহেতু বানিয়েছি, তো সেজন্য অনেক মানে এই ১ম যেরকম হয়েছিল আর এখন কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো। অনেক বেশি চিকন হয়েছে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে করে কিন্তু বানালে হাতেও ভরলো না, বারবার হাত ধুতে হলো না। আর ২ জন লোকও লাগলো না। একা একাই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া গেল পিঠাগুলো। অনেক বেশি সহজভাবে দেখালাম। এরকম সহজভাবেই কিন্তু পিঠাগুলো সবাই বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখাইছি ঠিক এইরকম করে আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারবেন।
তো এই যে কয়েকটা পিঠা আমাদের হয়ে গেল। এখন আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠা দেওয়ার সময় প্রতিবারই কিন্তু ফ্রাই প্যানটাকে গরম করে চুলাটাকে নিভিয়ে নিতে হবে। এটা হলো মেইন ১ নাম্বার একটা টিপস। এটা না করলে কিন্তু পিঠা ভালো হবে না। আর এই পিঠা দেওয়ার সময় একদমই থামা যাবে না। খুব দ্রুত, দ্রুত ঘোরাতে হবে। অনেক দ্রুত ঘোরাতে হবে। যত দ্রুত ঘোরাবেন ততই কিন্তু পিঠাগুলো চিকন হবে। অনেক বেশি চিকন হবে। মানে হাত থামালে কিন্তু ফোঁটা পড়ে যাবে। এটা কিন্তু মানে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা ফোঁটা পড়েছে। মানে যখন একটু থামিয়েছিলাম সাথে, সাথে একটা ফোঁটা পড়ে গিয়েছে। যাতে ফোঁটা না পড়ে যায় সেজন্য অবশ্যই বারবার ঘোরাতে হবে। খুব বেশি দ্রুত, দ্রুত ঘোরালেই কিন্তু আর ফোঁটা পড়বে না আর পিঠাগুলো অনেক বেশি চিকন হবে। তো এই যে দেখুন আমাদের আরো একটা পিঠা হয়ে গেল। আর আমার এই রেসিপিগুলো আপনারা যারা নাকি দেখছেন কন্টিনিউ তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারা কিন্তু আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে আপনাদেরকে। তাহলেই কিন্তু আপনারাও সুন্দর, সুন্দর রেসিপিগুলো দেখতে পাবেন খুব সহজে। আর আমি কিন্তু সবকিছু খুব সহজভাবে দেখাই, যেটা করলে নাকি সবাই অনেক সহজভাবে বানাতে পারবে। যারা নাকি এগুলো বানাতে পারেন না, তারাও কিন্তু আমার রেসিপি ফলো করে বানালে একদম পারফেক্ট হবে। আর আমার রেসিপিগুলো সবই আমি পারফেক্ট ভাবে দেখাই, যাতে যেমনটা করে আমি বানাই ঠিক ঐরকম করে বানানোটাই দেখাই। আর ওরকম করে বানালে কিন্তু সবার পিঠে এরকম সুন্দর হবে। তো পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি শুকিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কতটা চিকন আর কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। এই পিঠাগুলো অনেক সহজে আমি বানিয়ে নিলাম, খুব সহজে। আমার ১ ঘন্টা সময় লেগেছিল পিঠাগুলো বানাতে, চালগুলোকে রেডি করতে। সবকিছু মিলিয়ে খুব তাড়াতাড়ি হয়েছে। আর এখন আপনাদেরকে আমি একটু পিঠা ভেজে দেখাবো আসলে কত সহজে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যায় ভাজার সাথে, সাথে। তো এই যে দেখুন একটা পিঠা অলরেডি হয়ে গেল। আপনাদেরকে আরো একটা পিঠা আমি ভেজে দেখাবো। তো এই পিঠাগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। আর ওদের জন্যই আমি এত বেশি, বেশি করে বানাচ্ছি। তো ওরা যেহেতু মানে এটা খেয়ে চিপসের মতো টেস্ট পেয়েছে, সেজন্যই ওরা অনেক বেশি পছন্দ করেছে। তো যাই হোক আমার রেসিপি আপনাদের কার, কার কাছে ভালো লেগেছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হলো দেখুন পিঠাটা কতটা মুচমুচে আর কতটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখুন হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে, সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। এটা মানে একদম মানে বুড়ো মানুষ যাদের নাকি দাঁত নেই তারাও কিন্তু এত সহজে খেতে পারবেন এই পিঠাটা। অনেক ভালো লাগে আর অনেক সফট হয়েছে। তো আমাদের এলাকাতে এটা কিন্তু সেমাই দিয়ে খায়। তো আপনাদের কার, কার এলাকাতে কিভাবে খায় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে। আর এই তো আমার পিঠার রেসিপি একটু হলেও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যারা আমার পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই কামনায় বিদায় নিচ্ছি।